দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। গাজীপুরের ২৭ এলাকায় জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। দ্বিতীয় স্তরে আরও কয়েকটি ভবন নির্মাণ করা হবে বলে জানান মন্ত্রী। পাহাড়ের দরিদ্র জনগোষ্ঠী যেন উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপন করতে পারে, সেজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। রাঙ্গামাটিতে দরিদ্র জনগোষ্ঠীর মাঝে ঈদ সামগ্রী বিতরণকালে তিনি একথা বলেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেছেন, সিলেটের দক্ষিণ সুরমা কোনো ব্যক্তি বা পরিবারের পরিচয় নয়, বরং উন্নয়ন হবে এলাকার মানুষের প্রয়োজন অনুযায়ী। দুপুরে সিলেটের দক্ষিণ সুরমায় প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি পরিদর্শন শেষে তিনি একথা বলেন। শ্রমিক ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে চট্টগ্রাম অসা শ্রমজীবী ইউনিয়ন। অসা ভবনের অডিটোরিয়ামে সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন শ্রমিকদের হাতে ওই ইফতার সামগ্রী তুলে দেন। মেয়র বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে সাধারণ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। তুরাগ থানা রানভোলা এলাকায় হাজী চান মিয়া ব্যাপারীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান। সরকারি জাকাত ফান্ডে জাকাতের অর্থ সংগ্রহ এবং জাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার হয়েছে জয়পুরহাটে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আল মামুন। খাগড়াছড়ি প্রেস ক্লাবের উদ্যোগে অসহায় দরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে এতে উপস্থিত ছিলেন স্থানীয় প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, সাধারণ সম্পাদক এস.এম. প্রফুল্ল ও সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইস্তেক আহমেদ নিপু সহ অন্যরা। খুলনার বিশিষ্ট ব্যবসায়ী কাজী নিজামুদ্দিন সুজনকে উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে তার পরিবার। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিটি জমা দেন সুজনের মা কাজী রোকসানা সোবাহান। সংবাদ প্রকাশের জেরে সাতক্ষীরা শ্যামনগরের প্রেস ক্লাবের সভাপতি সামিউল মনিরের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। শহরের নিউ মার্কেট চত্বরে সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি সহ অন্যরা। এ সময় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তারা। মাদারীপুরের ডাসারে খাল দখলমুক্ত করে পুনঃখননের দাবিতে মানববন্ধন করেছে কৃষকরা। সকালে গোপালপুর বাস স্ট্যান্ডে বক্তারা বলেন, খালটি দখলমুক্ত করে পুনঃখনন করলে কৃষি উন্নয়নের মাধ্যমে অধিক ফসল ফলানো সম্ভব। সনাতন ধর্মাবলম্বীদের দোল পূর্ণিমা উৎসব উদযাপিত হয়েছে ময়মনসিংহে। দুপুরে নগরীর দুর্গাবাড়ি মন্দিরে দোল উৎসব চলাকালে শত শত ভক্তের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণটি পরিণত হয় মিলন মেলায়। বাংলা ভিশন নিউজ ডেস্ক।